পরের দিন কাক এসে সকালে দেখে তার জমিতে ছোট ছোট অনেকগুলো পেয়ারা গাছ হয়েছে। এত পেয়ারা গাছ দেখে কাক তো মহা খুশি। কাক বলে, আমার পেয়ারা গাছ হয়েছে, ইয়াহু ইয়াহু। তারপর কাক পেয়ারা গাছের গোড়ায় আরো বেশি বেশি করে পানি দিতে থাকে। পানি দেওয়া শেষ হলে কাক বাসায় চলে যায়। এইদিকে টুনির ছানা টুনিকে বলে, মা মা, কাক আঙ্কেল তো জমিতে পেয়ারা চাষ করছে, চলো না আমরাও পেয়ারা চাষ করি। টুনির ছানার এই কথা শুনেই টুনি বলে, ঠিক আছে ছানারা, তবে আমরা সঠিকভাবে চাষ করব। এই কথা বলেই টুনি তার ছানাদেরকে নিয়ে বাজারে চলে যায়। কিছুক্ষণ পর বাজার থেকে পেয়ারা গাছের বীজ নিয়ে আসার সময় সামনে দেখে তার সামনের গাছের ওই দুষ্ট কাকটি বসে আছে। কাক বলে, কি রে টুনি, ব্যাগে করে কি নিয়ে আসলি? এই তো কাক ভাইয়া, বাচ্চাগুলো পেয়ারা খাবারের জন্য আমাকে পাগল করে ফেলছে, তাই চিন্তা করলাম আমারও তো জমি আছে, আমরাও পেয়ারা চাষ করি। পেয়ারা গাছ বড় হলে বাচ্চাদেরকে দিতে পারবো। টুনি, তোর গাছ বড় হতে হতে আমার গাছে পেয়ারা হয়ে যাবে। তখন যেন তোর বাচ্চারা আমার পেয়ারা গাছের সামনে না আসে, একটু খেয়াল রাখিস। কাকের মুখে এসব কথা শুনে টুনি তার ছানাদেরকে নিয়ে জমির দিকে রওনা দেয়।